সর্বভারতীয় সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি কলকাতায় আসছেন না বলে জানালেন মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি। বৃহস্পতিবার বিকালে কলকাতার প্রেস ক্লাবের সামনে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান তিনি। তার অভিযোগ, মিম সভাপতিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল খবর প্রচার হচ্ছে। সূত্রের খবর, আগামী 14 তারিখ কলকাতায় আসাদুদ্দিন ওয়াইসি আসছে বলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়েছে। তার অভিযোগ, আইএসএফ এর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই খবরটি ছড়িয়েছে। এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। ইমরান সোলাঙ্কি বলেন, অনেকেই আমাদের কাছে ফোন করে বিষয়টি জানতে চাইছেন। বিষয়টি জানার পরে আমরা আমাদের দলের সভাপতির সাথে যোগাযোগ করি। তিনি এখন ওমরা হজ পালনের জন্য সৌদি আরবে আছেন। ইমরানের দাবি, আসাদুদ্দিন ওয়াইসি আমাদের জানিয়েছেন তিনি কলকাতায় আসছেন না। আসাদুদ্দিন ওয়াইসিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল খবর প্রচারের জন্য বিরোধী দলগুলোকে দায়ী করছেন ইমরান। তিনি বলেন, ওয়াকফ বিল নিয়ে সংসদে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছেন সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তাই সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে আগ্রহ বাড়ছে। বিরোধী দলগুলো এই সুযোগটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর ছড়িয়ে জনমত সংগঠিত করার চেষ্টা করছে। আমি যা পেয়েছি, আমার কাছে অনেকগুলো লোক ফোন করছে কে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব 14 তারিখে আসছে কলকাতায়। এটা একটা মেসেজ যত সোশ্যাল মিডিয়া আছে ওখানে দিচ্ছে। তো আমি কালকে কথা বলেছি এসএসআর সঙ্গে, উনি উমরাতে আছেন। উনি স্পষ্টভাবে বলেছেন যে আমি আসছি না, আমার কাছে কোনো নোটিফিকেশন নেই, আমি কোনো কিছু কনফার্মেশন করিনি। তারপরে আমি এটা দেখে আমাকে আইবি ডিপার্টমেন্ট থেকে ফোন করেছিল। আমি যখন এটা খোঁজ নিয়েছি তখন আমি জানতে পেরেছি আইএসএফ একটা গ্রুপ আছে 2023 এমএলএ কি নওশাদ সিদ্দিকী, তুমি আগে চলো আমি তোমার সঙ্গে আছি, যে লোকটা পোস্ট করেছে এই গ্রুপে দিয়েছিল ওনার কথা। আর তারপর উনি বলছেন না, আমি ওখানে দেখে আমি পোস্ট করেছিলাম, তারপরে আমি জানতে পেরেছি কি না আমার কাছে ফোন এসছে, তো আমার কোনো সঠিক নেই, এটা ভুল। তো ওনার যে কথা হচ্ছে আমার, তো এটা খুব ভুল। আসলে কথা কি হচ্ছে না, পার্লামেন্টে যে ওয়াকফ বিল যে এসেছিল তার বিরুদ্ধে সব থেকে ভালো তর্ক দিয়েছেন আমাদের মাননীয় ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, আমাদের পার্টির সভাপতি। আর সুপ্রিম কোর্টে গিয়েছেন উনি সব থেকে প্রথম, পরের দিনে গিয়েছেন। তো উনি বলছেন আমরা কাউন্ট মানবো না, ওয়াকফ বোর্ড যে বিল যে অ্যামেন্ডমেন্ট করেছে আমরা ওটা মানছি না, যে আগে ছিল সেটাই আমাদের ঠিক ছিল। এখন যে নতুন যে বিজেপি সরকার চক্রান্ত করছে আর ওয়াকফ বোর্ডকে যে শেষ করা যায়, যে এদের ইচ্ছা। আপনি দেখেছেন এই বিল যখন পাস হচ্ছে পরের দিনেই উত্তরপ্রদেশে একটা লাশ নিয়ে গিয়েছিল, কবরস্থানে দফন করতে দেয়নি, আর ওকে পুরো বুলডোজার করে দিয়েছে। তো আমরা এর বিরুদ্ধে আছি। আর এই যে মানে প্রচার করছে, তো সবাই জানে কি আসাদুদ্দিন ওয়াইসি যদি আসে কেন করছেন না না, আমি কেন, ওরা আমার সঙ্গে কথা বলিনি তো। আর উনি নিজে পেজ থেকে তো করেননি, ওনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তো কেউ বানাতে পারে, গ্রুপে এসছে, ওদেরই গ্রুপ 2023 থেকে চলছে গ্রুপটা, ওরা করেছে। আমরা কেন কথা, ওরা যদি আমরা কথা বলি তখন আমরা কথা বলবো। আমরা আপনার মাধ্যমে বলে দিলাম কি আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আসছে না পশ্চিমবাংলায়। মিমের তরফ থেকে কি ওয়াকফ বিল নিয়ে পথে নামবেন আপনারা? আমরা নামছি, আমরা রমজান মাসে প্রোটেস্ট করেছি রাজাবাজারে, পুলিশ সঙ্গে আমাদের অসুবিধা মানে ঝামেলা হয়েছিল, পুলিশ বলছে না করতে দিব না, তো আমরা করেছি। আমরা আইন আর সংবিধানকে মেনে চলি। আর আমার পার্টি যে সভাপতি আছেন ন্যাশনাল আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, উনি তো নিজেই তো ব্যারিস্টার। তো আমরা আইন আর সংবিধানকে নিয়ে চলি। আর আমরা, আপনি বলছেন পথে নেবে, আমরা রাজাবাজার করেছিলাম, তারপর আমরা একটা পাবলিক মিটিং করেছি। कितना तारीख को किया था पब्लिक मीटिंग? 4 दिन आगे করেছিলাম আমরা পাবলিক মিটিং রাজাবাজার মোড়ে। ওখানে আমাদের আপনারা রাজনৈতিক সভা করতে গিয়ে এবং প্রতিবাদ সভা করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হচ্ছেন। অনেক 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 আপনি কালকে শুনেছেন তো সিএম কি স্টেটমেন্ট দিয়েছে যে আমি আপনাকে বলছি আপনি শান্তি রাখুন, আমি দেখে নিব। আপনি কি দেখে নেবেন? আপনি দেখুন, যেরকম তামিলনাড়ু তেলেঙ্গানাতে পাস করেছে রেজুলেশন, অ্যাসেম্বলিতে আপনি করুন, আপনি কি দেখবেন? ভাই আমরা আপনার মুখে কথা শুনবো না। আপনি তো আমার কাছে আসেন, ভোট দিতে আসেন, তো আমরা ভোট দিতে যান তো আপনি, তো আপনি মুখতে কেন বলছেন? আমরা আপনার ভোট দিয়ে সিএম করেছি, আর আপনি বলবেন আমি দেখে নিব? আপনাকে রেজুলেশন পাস করতে হবে পশ্চিমবাংলা অ্যাসেম্বলিতে, যেরকম তেলেঙ্গানা তামিলনাড়ু করেছে। কেন করবেন না আপনি? করুন কথা। এখন এখন পুরো আপনি দেখছেন মুসলমান যে এই বিল বিরুদ্ধে, ওরা মুসলমান জানতে পেরেছে ওনার মসজিদ থাকবে না, আমাদের কবরস্থান থাকবে না, আমাদের খানকা থাকবে না, সব লুটে নিবে এরা। আগে থেকে তো লুট হচ্ছিল, এখন আরো লুটে নিবে, এখন তো আইন বানিয়ে দিয়েছে। আজ মূলত প্রেস মিটটা কি যারা সোশ্যাল মিডিয়ায় ভুল প্রচার করছে তাদের বিরুদ্ধেই এই প্রেস মিট?
হ্যাঁ, দেখুন আমার পার্টির স্ট্যান্ড যা আছে, কেন এটা নিয়ে এতগুলো লোক আমাকে ফোন করেছে, আর পুরো গোটা পশ্চিমে আমি দেখছি নিউজ চ্যানেল চালাচ্ছে কি আসাদুল ওয়াইসি সাহেব আসছেন 14 তারিখে, অনেক নিউজ চালিয়েছে। তো এটা আমার দায়িত্ব যে আমি কেন্দ্রের বিজেপি সরকার বিধানসভায় লোকসভায় এরা গায়ের জোরে যেভাবে বিল পাস করেছে, এই বিলের বিরুদ্ধে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আন্দোলন হচ্ছে। সেই রকম শান্তি মিছিল জঙ্গিপুরে হচ্ছিল। এমন কি হলো যে প্রশাসনকে লাঠিচার্জ করতে হলো। আমি মনে করি এটা উচ্চ লেভেলের প্রশাসনকে দিয়ে তদন্ত করা যায় তো অনেক কিছু সামনে আসবে, এবং প্রশাসন শান্তি মিছিলে কিভাবে অশান্তি লাগালো এটা সামনে আসবে। আমরা দেখেছি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আপনি প্রতিবাদ করতে গিয়ে পুলিশের কেস খেয়েছেন, এমনকি অ্যারেস্ট হয়েছেন, কি বলবেন? দেখুন, রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী সংখ্যালঘু এলাকায় মঞ্চ বেঁধে সব সময় কাটা মারার কথা বলছে, এবং বিজেপির নেতারা তারা আগুন জ্বালাবার কথা বলছে বাংলায়। তাদের বিরুদ্ধে এই সরকার কোনো অ্যাকশন নেবে না, এবং আমরা যখন সংখ্যালঘু আদিবাসী মানুষের অধিকারের কথা বলছি, এই সরকার প্রশাসনকে দিয়ে আমাদের ওপরে এফআইআর করছে। 21-এর নির্বাচনের আগেও আমার ওপরে এফআইআর করে আমাকে গ্রেপ্তার করেছে। এখনও বর্তমান উত্তর দিনাজপুরে একটা এনকাউন্টার হয়েছিল, সেটা নিয়ে আমি 2 লাইন লিখেছিলাম যে প্রশাসনে যদি জজ হয়ে যাবে তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিসের জন্য আছে। ডিস্ট্রিক্ট প্রশাসন আমার নামে এফআইআর করলো, ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্ট অবধি তারা আমার বেলকে রিজেক্ট করার জন্য যা যা করার দরকার তারা করেছে। আমরা আগামী দিনে আমরা সুপ্রিম কোর্ট যাচ্ছি, এবং মিম পুরো রাজ্যে লড়াই করছে। একজন আমার মতন আসাদুলকে যদি এই প্রশাসন মনে করে গ্রেপ্তার করে মিমকে আটকে দেবো, রুখে দেবো, তো হাজার হাজার আমাদের কর্মী আগামী দিন রাস্তায় নেমে আন্দোলন করার জন্য তৈরি আছে। আপনি কি এই আগামী দিনে কি মুর্শিদাবাদে আপনাকে আবার প্রতিবাদ করতে দেখা যাবে? মুর্শিদাবাদে তো হবে, পুরো রাজ্যেই আমাদের আন্দোলন হবে। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবও আসছেন, উনি এখন উমরায় আছে, আমাদের সদর সাহেব বললেন আপনাদেরকে, উনি আসছেন এবং আমাদের প্রোগ্রাম চলছে। মুর্শিদাবাদে কালকে ভগবান গলায় প্রোগ্রাম ছিল, বেলডাঙ্গায় প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম আমাদের চলছে। আমরা আগামী দিনে আরও তীব্র আন্দোলন রাজ্যে আমরা করব। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম আসাদুল শেখ, মুর্শিদাবাদ অর্কিন প্রেসিডেন্ট।